তাহলে কি হলো? কথা চাঁদাবাজি করছেন, করেন, মাপ পাবেন না, বাঁচতে পারবেন না, কেউ বাঁচতে পারবেন। তার কাছে হাল খতিয়ান, আরএস, এসি খতিয়ান সব আছে, তার কাছে সব আছে, কেউ বাঁচতে পারবেন না। আমি চান আমিও বাঁচতে পারবো না। তার কাছে আমি দেখলাম সে পুঙ্খানুপুঙ্খানু আমার জিজ্ঞাসা করলো 6টা কনস্টিটিউশনের কি অবস্থা। আমি যতটুকু জানি ততটুকু বললাম। আমি যদি অনিয়মের কথা বলি সঙ্গে সঙ্গে ধরছে না, না এইটা না, এটা বলে না, ঠিক কিনা? আমার থেকে বেশি জানে উনি। আপনি মনে করেন না যে যে যাই ঘুরে আসি বড় এখানে নমিনেশন পাবে, অমুক নেতা নমিনেশন, না, তার সিদ্ধান্ত আছে। হ্যাঁ, তবে আপনাদের প্রতি তার ভালোবাসা আছে, শ্রদ্ধা আছে, আপনাদের নেতৃত্ব, তাই সে সম্মান করবে। কিন্তু আনারি লোক যে এরকম নমিনেশন পাবে না, আনারি লোককেও আপনারা যারা আছেন কমিটিতে, আপনারা আহ্বায়ক, যুগ্ম আহ্বায়ক, সদস্য সচিব, আমার দাদা আছে, সাইদুল মন্টু আছে, রাজু আছে, টুটুল আছে, আমরাও না হলে থাকবো। এই লোকগুলা কমিটিতে আগামী দিন আসবে না, অবশ্যই আসবে না, আসতে দেওয়া যাবে না। আমরা চিনি কারা বটতলা দিচ্ছে, অনেকেই আসছে না, খুব অনেক চেয়ারম্যান সাহেবেরাও আসছে, আমি তাদেরকেও চিনি, তাদেরকে কোনোদিন মিছিল মিটিংয়ে পাইনি। এইসব লোকের কোনো সুযোগ নাই। সুযোগ আছে, রাজনীতি করার দরকার নেই, এমনি আইসি বিএনপি ভোট দাও। রাজনীতি যারা করেছে, মার খেয়েছে, জুলুম হয়েছে, তারাই রাজনীতি করবে আগামী দিনে। এটা তারেক রহমানের কথা, তিনি বলছেন নমিনেশন কাক দিব, যে সবচেয়ে নির্যাতিত, সৎ এবং গ্রহণযোগ্য, ক্লিন ইমেজ, এইসব লোক ছাড়াই নমিনেশন পাবে না, কোনোদিনই দেবেন। আপনি দেখেন ইতিমধ্যে 82 জনার লিস্টে নাম আসছে, 300 মধ্যে। আমি আপনাদের জেলার আহ্বায়ক অযোগ্য একটা লোক, সেই হিসাবে ওই 82 জনের মধ্যে আমাকেও ডাকা হয়েছিল। তারেক রহমান আমাকেও ডাকেছিল, 82 লোকের জন্য মধ্যে আমাকেও ডাকা হয়েছিল। আমি কথা বলছি তার সাথে, নমিনেশন দেবে কিনা জানি না, তবে 82 লোকের 82 জনের মধ্যে আমাকেও ডাকা হয়েছিল। আমাকে বলেছি, অনেক কথা বলেছে যে 2018 সালে ম্যাডাম আপনি ভালোবাসি নমিনেশন দিয়েছিলাম। হ্যাঁ স্যার। আমাকে বললো যে আপনি অনেক আন্দোলন সংগ্রাম করেছেন, আপনার বউ হারাইছে, আপনার মা হারাইছে, আমরা সব জানি, তবে আপনার এলাকাতে এই লোক চাঁদাবাজি করছে, যার কারণে আমি সামনে কথা বলছি 15 দিন আগে, আমি সব তথ্য তার জানি। অতএব আমি সভাপতি বলি যে আমি নমিনেশন পাবো, আর একটা তৃণমূলের সাধারণ মানুষ পাবে না, এটা বলা যাবে না। কে নমিনেশন পাবে এটা বলা যাবে না, গর্ব করে বলা যাবে না যে আমি নমিনেশন পাবো। কাজ করে ভবিষ্যৎ যাবে। যাই হোক, রাত্রি অনেক হলো। আমি যে কথাটা বললাম, আপনারা যারা ভালো ছাত্র তারা পরীক্ষার ভয় করেন না, আর নির্বাচনের জন্যে আপনারা যারা মনে করছেন যে এই কথা, ভোটে আসেন, ভোটে আসি দেখেন আপনাদের জনগ্রহণযোগ্যতা কতটুকু। মানে এক ছেলে পরীক্ষা দিতে গেছে, তোর বাপ বলছে যে বেটা তোমার তো রেজাল্টের দিন। হ্যাঁ আব্বা, আমি পাস করে আমাকে একটা ঘড়ি আর একটা আংটি দিতে হবে। মনে করেন আমার মতন একজন ছাত্র, অযোগ্য ছাত্র, যাই মনে করেন আমার বাড়ির কাছে একটা ব্রিজ আছে, আপনারা দেখেছেন, ওখানে যাইতে যাইতেই রেজাল্ট নিয়ে আসছে। বেটা, বাপ কি খবর? আব্বা রেজাল্ট ভালোই, খারাপ না। কিরকম ভালো বেটা? তো বলছে যে ক্লাসে আছি ওই ক্লাসে রাখতে চাচ্ছে না মাস্টার, এত ফেল করেছে, মানে 3, 2, 0 করে পাইছে, 10 সাবজেক্টেই ফেল। তো কি ওই করতে কি করতে রাখবে ওই ক্লাসে বলেন আপনারা? তো যারা আজকে বলছে 70টা সিট দিচ্ছে, কখনো আমার 3টা দিচ্ছে, তাদের কি অবস্থা এখন? আর জামাতের পজিশন আরো খারাপ হয়ে গেছে, নাম বেরিয়ে বললাম। ওনারা মনছে 11%, 12%, আর ইয়ানুক নিয়ে ব্যবসা বাণিজ্য, এগুলা আগামী দিন প্রমাণ হবে। ভোটে আসেন, দেখা যাক কি হয়। আর সবচেয়ে বড় কথা হলো দেশকে রক্ষা করতে হবে, সবার আগে দেশকে বাঁচাতে হবে, দেশের কথা চিন্তা করতে হবে। আর আমার দল যে কোনো সময় যে কোনো সিদ্ধান্ত নিতে পারে,
যার তার বিরুদ্ধে সেটার জন্য প্রস্তুত থাকতে হবে। আপনারা আগামী দিন আন্দোলন সংগ্রাম ভোটের জন্য প্রস্তুত থাকবেন এবং ভোটের ক্ষেত্রে কোনো দলাদলি নাই, ধানের শীষ যাক দেওয়া হবে সেই ভোট করবো, নাকি আমরা তাই করবো না? যাক নমিনেশন দেবে সে যেই হোক না কেন, যত খারাপ লোকই কেন না হোক আর ভালো হোক, তার জন্য আপনারা তোমাদের কার কথা শুনবেন না। আমরা 2008 সালে আমরা ফেল পেলাম 19,000 কি 18,000 ভোটে, আপনারা 5,000 ভোটে ফেল করেছিলেন। আপনারা অনেক আগায় গেছিলেন, দুই একটা ব্যক্তির কারণে আমরা 2008 সালে পুঠিয়া দুর্গাপুরের ভোটটা পাইনি। কথা ঠিক না বেঠিক? তারাই কিন্তু আজকে আমার এই মিটিংয়েও তারাই মানা করেছে যে মিটিংয়ে ওখানে যাওয়ার দরকার নেই। আমি খোঁজ নিতে আসি, আমি কোনো জায়গায় যদি আসি তার আগে ডাইনে বাঁয়ে পিছনে সামনে কে কি বলছে না বলছে গাড়িতে তথ্য নিই। এখানে আমার 2টা লোক আছে, কে কি বলেছে না বলছেন আমাকে জিজ্ঞাসা করেন, আমি তথ্য দিয়ে দেবো আপনাদের। কারণ আমিও একটা রাজনীতি করা একটা দলের নেতৃত্ব দিই, সেখানে আমি জানি আপনারা কারো কথা না শুনে আগামী দিন নমিনেশন যেই পায় আপনারা দল করেন, সে যেই হোক তার জন্য আপনারা ভোট করবেন, এটাই হলো আমার অনুরোধ। যাই হোক, আপনাদেরকে অনেক ধন্যবাদ দিয়ে আমার কথাগুলো শোনার জন্য, যে আপনারা অনেক ধৈর্য ধরে বসে আছেন, আপনারা যে সম্মান দিলেন, যেসব কথা বললেন আমার সম্বন্ধে মাইকে, এত গুণের অধিকারী মানুষ আমি না, একটা সামান্য মানুষ। আমার বাপ একজন কৃষক, আদর্শ কৃষক ছিল, তারই সন্তান আমি। তবে আমার ফ্যামিলি রাজনীতি করা ফ্যামিলি। আমার বাপ দাদা প্রেসিডেন্ট ছিল, দাদা চেয়ারম্যান ছিল, ভাই চেয়ারম্যান, আমি চেয়ারম্যানে আমার 40-50 বছর আমার ইউনিয়নের ইতিহাস আছে। তো যাই হোক, সবাইকে আবারও সালাম দিয়ে আমি কথা শেষ করছি। আমি দোয়া করি আপনারা ভালো থাকেন, সুস্থ থাকেন, সুন্দর থাকেন, আগামী দিন আন্দোলন সংগ্রামের করার জন্যে প্রস্তুত থাকেন, পাশাপাশি আমার জন্য আপনারা দোয়া করবেন। পরিশেষে খালেদা জিয়া জিন্দাবাদ, শহীদ জিয়া অমর হোক এবং তারেক রহমান জিন্দাবাদ, এবং সবাইকে ধন্যবাদ দিয়ে আবারও আজকে শুভ দিনে ম্যাডাম খালেদা জিয়ার জন্য দোয়াতে আমি আমার কথা শেষ করলাম। আসসালামু আলাইকুম। ধন্যবাদ, ধন্যবাদ প্রিয় নেতা, প্রিয় সংগ্রামী সাথী বন্ধুরা। রাত অনেক গড়িয়েছে। আমাদের সভাপতি মহোদয়ের সভা সমাপ্তির ঘোষণার মধ্য দিয়ে দোয়া শুরু হবে শহীদদের উদ্দেশ্যে এবং আমাদের প্রিয় নেত্রী দেশমাতা বেগম খালেদা জিয়া সুস্থতা ও দীর্ঘায়ু কামনান্তে সভাপতি সাহেব সভার সমাপ্তি ঘোষণা করার সাথে সাথে দোয়া পরিচালনা করবে আলহাজ আলেফ আলী। আলিফ আলীকে প্রস্তুত থাকার জন্য অনুরোধ করছি। আবারও সালাম জানিয়ে আমি কি কথা বলবো, সে কথাটা হলো কি, আমাদের বিশ্বনাথ সরকার সাহেব একটি কথা বলেছে যে আমাদের জননেতা আবু সাইদ তার